আসসালামু আলাইকুম। মানুষ উন্নত জীবনের আশায় ভালোভাবে বেঁচে থাকার জন্য কখনো কখনো জীবনের ঝুঁকি নিয়ে থাকে। সংবাদ মাধ্যম ANSA জানিয়েছে উদ্ধার পাওয়া এই 17 অভিবাসীর সবাই বাংলাদেশি। এই জীবনের ঝুঁকিটা কোনো সময় যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলছি। ইউরোপে জীবনযাপন করার জন্য মানুষ তার নিজের এবং তার পরিবারের সাথে জুয়ায় মেতে উঠে। ভোরবেলা একটা মাইক্রো গাড়ি আছে, মাইক্রো গাড়িতে ওই টিকি আছে যে পিছে ওই যে 6 জন বসছে আমাদের। পরে আমাদের গেম দিছে, ওইখান থেকে নিয়ে গেছিল ইসে কবজা করে একটা 25 জন করে নিছে। ইউরোপে যাওয়ার জন্য মানুষ বিভিন্ন পথ বেছে নেয়, তার মধ্যে একটা হচ্ছে ভয়ঙ্কর পথ, লিবিয়া টু ইউরোপ। স্যার করে ওরে 5 লাখ টাকা দিলাম, যেদিন দিছি এর পরের দিন কইলো কি ইয়াতে উঠাই দিব, শিপে উঠাই দিব। দালালের সাথে কথা বলছি, কয় কি আমার 8 লাখ টাকা লাগবে গেম দিতে। মিশন নিল, মিশরে আসছিলাম একদিন পর তারপর নিল আমাদের ওই লিবিয়া বেঙ্গাজিতে। সাগর পারে ভোট ছাড়বো, কিছু খানি গেছি মতো নেই, ভোট ফেটে গেছিল। মানুষ কিছু লোভনীয় অফার আর সফলতা দেখে মানুষ এইরকম বিপজ্জনক রাস্তা বেছে নিতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা সবাই জানেন যে আমি তিউনিসিয়া থেকে ইটালি গেম করে আসছি, সৌদি আরব থেকে তিউনিসিয়া গেছি, তিউনিসিয়া থেকে গেম করে তারপর ইটালি আসছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রথমে দুবাই বা কাতার, সেখান থেকে মিশর থেকে লিবিয়া, তারপর শুরু হয় সেই অমানবিক সমুদ্র যাত্রা। অনেকেই শেষ পর্যন্ত সবকিছু হারিয়ে কোন রকম প্রাণে বেঁচে এসেছে, কিন্তু যারা বেঁচে এসেছে তারাও ছিল খুব ভাগ্যবান। লাখ লাখ টাকা জামা কাপড় আছে, ঠিক আছে, এখানে আমরা সবাই রেডি হয়ে বসে আছি, আমরা গেমে যাবো। যারা পাসপোর্ট লইবেন, ঠিক আছে, পাসপোর্ট ফালায় থেকে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন কত বাংলাদেশি টাকা এই জায়গায় এই যে ফালায় থেকে যেতেছি। এই যে দেখেন 2000 টাকার উপরে আছে, কেউ টাকা টুকাই নেন না। আর যদি কেউ গেমে চিন্তা করে আসেন তাহলে মনে করেন কাগজ নিয়ে আসবেন না। এই যে লাখ লাখ টাকা জিনিস রেখে গেছে। জনপ্রতি 9 লক্ষ টাকা চুক্তিতে দালাল ধরে ইউরোপ যেতে চেয়েছিলেন বিলাল এবং তার 3 আত্মীয়। লেগে তো 2 দিন আগার পর মানে সেটেল হওয়া যায়। ইচ্ছা করে দিচ্ছে যে 40 জন ধরবো, 86 জন মানুষ দিচ্ছে, এই মতো অবস্থা তারা উদ্ধার করে আনছে। তাই এখনটা পরিমাণ আমার বাতিজা 2 জন বাগনা আমার লোকে মানে তারা হাত দিচ্ছে। আমার চোখের সামনে পড়লাম আমার বাগনা আহমদ মানে আপনারও চলে গেছে। একই পরিবারে 4 জন ইটালির উদ্দেশ্যে রওনা দিয়ে অবশেষে সফল না হয়ে ফিরে এসেছে একজন, তবুও তাকে আমরা সফলই বলতে পারি, কারণ সে বেঁচে ছিল। তার সাথে থাকা 3 জনই প্রাণ হারিয়েছে ভয়ঙ্কর সমুদ্রের জলে। বা অনেকেই বলতে পারে সফলতা কি নেই? হ্যাঁ আছে, অনেক সফলতা আছে। সবাই অস্থিরতা বোধ করতেছে, কারণ অলরেডি ইটালির রিসিপশিপ আমাদের ফোন দিয়েছে অদূর দূরে, হালকা হালকা দেখা যায়। তারা আমাদেরকে অনেকবার ফোন দিয়েছে, আমরা অনেকবার ফোন দিয়েছি। এই রিসিপশিপ খুব ইমার্জেন্সি করে আসতেছে। তবে কোম্পানিতে চাকরি করে লাভ নাই, তুমি আসো ইটালি পাঠাই দিই। ওর কাছে রাখার পরে ও আবার ত্রিপুলি এক লোকের কাছে দিল, সেখানে রইলাম প্রায় 15-2 মাসের মতো। সে আমার কাছ থেকে সম্পূর্ণ টাকা নিয়ে 3.5 মাস পরে একটা গেম দিয়েছে। প্রথম নিয়ে ঢুকেছে জেলখানায়, ঘন্টা 2 ঘন্টা রাইখা জেলখানা থেকে মাফিয়াখানা আসতে সময় লাগে 1 মিনিট। অর্থাৎ ওদের এই জেলখানাটা এই পাশে হলো জেলখানা, এই সাইড হলো মাফিয়াখানা। আমাদের জেলখানা নিয়ে 2 ঘন্টা রাইখাই মাফিয়াখানায় ঢুকেছে। মাফিয়াখানার দোকানের সাথে সাথে কাপড়, মোবাইল সবকিছু নিয়ে গেছে, শুধু আমাদের একটা শর্ট প্যান্ট এবং একটা গেঞ্জি রাখছিল শরীরে, জুতোটা পর্যন্ত নিয়ে গেছে, কোনো কিছুই রাখছিল না। ওখানে 8 মাস বন্দী ছিলাম। প্রতিদিন শুক্রবার বাদে প্রতিদিন মারধর করতো। মারধরের তো এখনো চিহ্ন আছে, সমস্ত শরীরে আঘাতের চিহ্ন আছে। এই আমি তো ব্যথায় হাঁটতে পারি না এখনো, অনেকদিন হয়ে গেছে। সব আতুরের বাড়ি, আতুর দিয়ে মারতো, বেশিরভাগ মারতো হলে পাইপ দিয়ে, পাইপ আতুর আর হলো যাই প্লাস এই দিয়ে মারতো। আর পাড়াই তো বুট দিয়ে প্রায় একজন মানুষের 6 জন 7 জন মানুষের পাড়াই সবাই। তারপরে পাঁচরাইতো, এই মাথায় আঘাত আছে, এই হাতে আঘাত আছে, এমন কোনো জায়গা নাই যে আমার আঘাতের চিহ্ন নাই। এখানে একটা ক্যাম্প আছে, ওসামা ক্যাম্প। এই ক্যাম্পে নিয়ে ওখানে মারধর করে 15 লক্ষ টাকা মুক্তিপণ চাই। গোটা দেশের একটা বাহিনী, মিলিশিয়া বাহিনী বা নৌবাহিনী এরকমের বলে, তখন তার দিয়েছি 10 লাখ টাকা, সম্পূর্ণ টাকা বাংলাদেশ থেকে নিয়ে দিছি। সফলতার সংখ্যা বেশি, কিন্তু ব্যর্থতার সংখ্যা
কম হলেও সেটা ভয়ঙ্কর। আজকের এই ভিডিওতে আপনাদেরকে মেসেজ দিতে চাই, অনুগ্রহ করে লিবিয়া থেকে ইটালির যে রুট, সেটা খুব ভয়ঙ্কর যাত্রা। সেই রুটটাকে পরিহার করাই আপনাদের জন্য উপকারী হবে বলে আমার মনে হয়। এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখতে ভুলবেন না। আর এটাও দেখবেন আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান, আমরা সেইভাবেই কাজ করব ইনশাল্লাহ। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই আইয়েন না, আমি যদি গেলে ঢুকতে পারি আপনার যত ক্ষয় খরচ আছে আমি দিন। ভাই আইয়েন না, আসবেন না, প্রতি মাসে ও ক্ষয় খরচের টাকা দেবে, আমি 5,000 করে না দিই, বেশি না।